রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জিনকে বন্দী করেও ছেড়ে দিয়েছিলেন। জানেন কেন? অন্য এক নবীর সম্মানে। সেই নবী ছিলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার কথা এখানে বলা হয়েছে, আমাকে এমন রাজত্ব দাও যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। সূরা সোয়াদ আয়াত ৩৫। তাই তিনি জিনটিকে ছেড়ে দিলেন। সহিহ বুখারী হাদিস নং ৩৪২৩। কিন্তু কেমন ছিল সেই রাজত্ব? মহান আল্লাহ তাকে বাতাসের উপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন। সকালে ১ মাসের পথ, বিকালে আরেক মাসের পথ। সূরা সাবা আয়াত ১২। বাতাস তার আদেশে চলত। কল্পনা করুন ২ মাসের দূরত্ব মাত্র একদিনে। একই আয়াতে আল্লাহ বলেন, আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম মাটি থেকে সরাসরি। তামা যা গলতে ১০০০ ডিগ্রি তাপ লাগে সেটা ঝর্ণার মতো বইছে। একই সূরার ১৩ নম্বর আয়াতে আছে, জিনেরা তার জন্য প্রাসাদ বানাচ্ছে, সমুদ্র তলদেশ থেকে মুক্তা তুলছে। যে জিনদের আমরা দেখতেই পারি না তারা সম্পূর্ণ তার আজ্ঞাধীন। এই ক্ষমতা শুধু সুলাইমান আলাইহিস সালামের জন্য। এত ক্ষমতা বাতাস, ধাতু, জিন। জানেন কি তিনি কি করলেন? যখন একটি পিঁপড়ার কণ্ঠস্বর শুনলেন, মুচকি হাসলেন, তারপর সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ক্ষমতার জন্য নয়, কৃতজ্ঞ থাকার তৌফিকের জন্য। সূরা আন-নমল আয়াত ১৯। এটাই আসল ক্ষমতা, আল্লাহর সামনে বিনয়। কমেন্টে সুবহানাল্লাহ লিখুন, শেয়ার করুন যার এই রিমাইন্ডার প্রয়োজন।